যেমন তখন সন্ধ্যা 6টা বাজে, 6টা সাড়ে 6টা দিকে কটা বাজে দেখো, 6টা মতো বন্ধুরা এখন 6টা বাজে। এই আসলাম স্নান করে, সব এসি টেসি লাগিয়েছিল, নোংরা ছিল বলে দিদি পরিষ্কার করে রেখে গেছে, তখন পরে তো এখনও পুরো হয়নি, মুছে নিতে হবে ওই সব। একটু স্নান করে আসলাম, একটু ফ্রেশ লাগছে, চা গরম লাগছিল। এই দেখো যে কত নোংরা এখনও রয়ে গেছে, ইটের গুঁড়ো, এগুলো সব পরিষ্কার করে রাখতে হবে। কমপ্লিট হয়ে গেছে, হবে না, চলে গেছে। ওরে বাবালি, আমার শোনা হচ্ছে তো, বলিনি ওরা ভালো আছে, ওরা বোঝে, হ্যাঁ ওরা কামড়াবে না, ওর গায়ে গন্ধ আছে কুকুর বেল, ওরা বোঝে। ওরে বাবালি, ওরে বাবালি, আমরা আদর করি। পূজাকে কেউ কামড়াবে না, আমাদেরকেও কামড়াবে না। ও বাবা শির পড়েছে, দেখ ওকে, তোকে ওয়েলকাম জানিয়েছে। বন্ধুরা আমি একটা কাকে দিক তাকাও, এই যে বেরোলাম একটুখানি, আজ 4-5 দিন হয়ে গেলো বেরোবো করে বেরোনো হচ্ছে না। কোথায় যাচ্ছি চলো, তো কোথায় নিয়ে যাচ্ছি। আর সারাদিনে ভিডিওটাও অন করতে পারিনি, এত কাজ ছিল, মানে এত কাজ, ক্যামেরা অন করার কাজ করা যাচ্ছে না। তাই এখন একটুখানি ঘুম থেকে উঠে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে বেরোলাম। চলো কোথায় যাচ্ছি তোমরা সাথে চলো। যেদিকে তার খালি বস্তা আর বস্তা, দেখো ইট, গাছের মাটি। যাও বাবা। বন্ধুরা চলে আসলাম ফ্রিজ কিনতে, ফ্রিজ আর চিমনি কিনতে। সেখানে একটু ওয়াশিং মেশিনও দেখছিলাম, তাই সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ওয়াশিং মেশিনটা এখন নেবো না, 2 দিন পরে নেব। তো এখান থেকে আমরা ফ্রিজ আর চিমনিটা কিনেছি, সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে বন্ধুরা ওই একটা শোরুমে দেখে আসলাম, নেব অ্যাকচুয়ালি ফ্রিজ। বন্ধুরা আমার ফ্রিজটা কোয়ান্টি মানে একটুখানি কি নষ্ট যে পরে দেখাবো, চলো ওখানে কম পছন্দ হলে এবার এখানে যাই দেখি। কোথায় এগুলো নেই তো, ডবল লড়ে উপরে যেতে হবে না, ডবল ডোর। কোনটা? এলজি কোম্পানি 240, এই একটা আছে এলজি কোম্পানি 240, কনভার্টেবল আছে, নিউ মডেল, কালার প্রিন্টেড আছে। কত এটা আছে? 240। राइट वो क्या क्या वो क्या बहुत ज़्यादा बोले जाइए হ্যাঁ হ্যাঁ সোজা এদিকে যাবেন না, যেমন শীতলা মন্দির দেখতে পাচ্ছেন, তাহলে কি এটা নিচ্ছি? মন্দির থেকে এইটাই নন কনভার্টেবল, তাই তো? না না ঠিক আছে, বুঝতে পেরেছি, আপনার বাঁ দিকে চলে হ্যাঁ, যাবে। এখান দিয়ে তো মডেল যায় না, আমাদের আছে হচ্ছে 5 লাখ থেকে, মানে সাকরাই। আজকেই যে আপনি কিনছেন, অর্ডারটা প্লেস হলো, ডাইরেক্ট চলে গেল ওখানে। এবার আজকে তো কালকে যারা নিয়েছেন তাদের গাড়ি আজকে বেরিয়ে গেছে পুরো, কালকে কী করবো ওরা গাড়ি করে আসছে। আর এটা তাড়াতাড়িও করতে হবে এই কারণে, কারণ এগুলো কেমন দাম আছে? হায়ার? আর এটা আছে আপনার, এটা লাস্ট পিস আছে, মানে 32,000 হলে এই পিসটাই পাবেন। এটা আপনার হচ্ছে নিচে ডিপ ফ্রিজ। হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছে। আজ অনেক দিন পরই আবার ভিডিওটা অন করলাম, কারণ বন্ধুরা মর্নিং না অনেকক্ষণ হয়ে গেছে, অনেকক্ষণ কাজকর্ম শুরু করেছি, কিন্তু আসলাম এখন
এত কাজ বন্ধুরা, আর বেরোচ্ছি না, দুদিন একটু রেস্ট নিলাম। সবচেয়ে বড় কথা হচ্ছে ইউটিউব থেকে মানে ভিডিও করাই আমার বন্ধ করে দিতে হবে, কিচ্ছু করার নেই। 5-6খানা ভিডিও আমি ছাড়ছি, একটা ভিডিও যাচ্ছে না, এখান থেকে বেরোচ্ছে না, সব ক্যান্সেল হয়েছে। এত নেটের টাওয়ারের প্রবলেম এই বাড়িতে। তো অনেকদিন পর আমি দেখি আবার চালু করে, বসে থাকলে জীবনটা থামিয়ে দিলে তো হবে না বন্ধুরা, যতই বাধা আসুক তোমাকে এগিয়ে যেতেই হবে। তো অনেকদিন পর এই ঘরে কাজ করতে আসলাম। এই দেখো অবস্থা, বুঝতে পারছো কি না জানি না, অনেকটাই হালকা হয়ে এসেছে। ওগুলো সব খালি হয়ে গেছে, খালি বস্তা ওগুলো আর কি। এই দেখো এখনও আছে, এখনও প্রচুর আছে, এইখানে আছে, ওই ঘরে আছে, এই ঘরে আছে, প্রচুর আছে। একসাথে তো করা সম্ভব না, দুদিন দিদি আসেনি তাই করায়নি। আজকে দিদি আবার আসবে, আবার করব। এই জন্য আজকে আবার এই ঘরে ঢুকলাম, দুদিন বন্ধ দিয়েছিলাম। মাঝখানে আবার একটু কিছু জিনিস কেনাকাটা করতে গেলাম, দেখতেই পাবে। একটু একটু করে ক্লিপ তুলে রেখেছি বন্ধুরা, একসাথে ভিডিওতে দিয়ে দেবো, কারণ রোজ ছাড়া যাচ্ছে না, প্রচণ্ড নেটের টাওয়ারের প্রবলেম। কারণ ওয়াইফাই নেব, তারপরে জানি না কবে ভিডিওগুলো শিডিউল তোমাদের কাছে। গৃহপ্রবেশের ভিডিওগুলো গেল না, অক্ষয় তৃতীয় দিন গৃহপ্রবেশ হয়েছে, তারপরের দিনই আমি ভিডিও ছেড়েছি, তোমাদের বলে দেবেন, তাহলে বুঝতে পারবে যে কতদিন ধরে আমি প্রবলেম ফেস করছি। ফোন আসলে ফোনে কথা ঘরে বসে শোনা যাচ্ছে না, বাইরে বেরিয়ে সিঁড়িতে কথা বলতে হচ্ছে। মহা বিপদে পড়ে গেলাম, কবে এটা ঠিক হবে জানি না। তা যাই হোক, সাথে থাকো, দেখতে থাকো, যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যে ফ্রিজটার চিমনিটা আসবে, যেটা কালকে কিনলাম, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। অবস্থা দেখো কিসের মধ্যে আমি বসে আছি, দেখো বন্ধুরা, দেখে এর কতটা পারি গুছাই। দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে যেও বন্ধুরা। চলো বন্ধুরা, তোমাদের সাথে একটু শেয়ার করা হয়নি, দিদি খুলে অন করে ফেলেছে, এই তোমাদের দেখাচ্ছি। দাও, এই যে এটাও কালকে ফ্রিজে আর চিমনির সাথে এটাও কিনেছি। এই যে অন করেছে দিদি। ওটা তুমি গিফট করেছে নাকি? না গিফট করবো, কিনেছি। সুন্দর তো জিনিসটা। দিদি অন করেছে। এই যে সকালবেলা ব্রেড ছেঁকলাম, ছেঁকে সবাই খেলাম বন্ধুরা। তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম, ততক্ষণে দিদি আর কি খুলে ফেলেছিল। চলো দেখো, রান্নায় দেখো রান্না হয়ে গেছে, শুধু ভাত করলাম, শুধু ভাত করেছি। আর দিদি তরকারি নিয়ে এসছে বাড়ির থেকে, কারণ এখানে আমি অর্ধেক জিনিস খুঁজে পাচ্ছি না, কীভাবে রান্নাবাড়া করবো বলো তো, তাই নিয়ে এসছে তরকারি। দুদিন তো ডাল, আলু সিদ্ধ, ডিম ভাজা, পাঁপড় ভাজা, বেগুন ভাজা এইসব দিয়ে খাচ্ছি, ডাল আর এগুলো। আর মাঝখানে একদিন মাছ রান্না করেছিলাম কোনো রকম গুঁড়ো মশলা দিয়ে। তো যাই হোক, একটু গুছিয়ে গাছিয়ে উঠে তারপর রান্নাবাড়া, তা দিদি আজকে সব রান্নাবাড়া করে এনেছে, শুধু আমি ভাতটা করে নিলাম। চলো কাজ করি, ওই ঘরে কাজ করতে করতে চলে আসলাম এই ঘরে একটু টিফিন করতে। বাবা, বাড়ির জিনিস চলে এসছে বন্ধুরা, এই দেখো মালগুলো উঠবে এখন। হ্যাঁ ঘরে। এটা কি চাই, চিনি আছে? লাইটটা জ্বালিয়ে দেবে। এই ফ্রিজটাই তো নিয়ে যাবে, এটা তো এক্সচেঞ্জ করা হয়েছে। হ্যাঁ কোথায় রাখবে? এই ঘরে ঢুকে দেবে, এটা কালকে সেট করবে, তো আজকে সেট করবে না। ফ্রিজ ঢুকবে না, জায়গা পরিষ্কার করতে হবে। ফ্রিজ ঢুকবে না, জায়গা ঠিক করবে, সরাতে হবে। হাসবো কেন? না, আমার তো হাসি আসছে না। বিনা কারণে কেন আসবো, পাগল নাকি? বাড়ি চলে যাবো।
লাজে কুচি না এই যে চিমনিটা যে সেট হবে। এসে গেছিস মা? দাদা আসেনি? ও তো একই জায়গা করতে হবে স্যারের কাছে। পল্টু স্যার তাহলে মনে হয় ছেড়ে দিয়েছে, ছুটি দিয়ে দিয়েছে। আমাদের এখন কটা বাজে? মামাই লোক আনবে। ডাল দেখাচ্ছ কেন? ভিডিওতে শোনা গেল আমার গল্পটা। নেই দাদা কালকে খেয়ে নিয়েছে। হ্যাঁ ওই যে এসছিল দুজন কমপ্লিট করতে, তাদের দিয়েছে। হয়ে গেছে আমাদের লাগানো চিমনি। বেশ হয়েছে। না থামসআপটা কে না ভাই দেখে ডিলিট কর। কেন? আমি তোকে দেখতে একদম চাইছি। কমপ্লিট করে দিয়ে চলে গেল, হয়ে গেছে লাগানো। আর বন্ধুরা আজ তো ভিডিওটা শুরুই করিনি, কারণ এত ব্যস্ততার মধ্যে দিয়ে সকাল থেকে কাটে গুছানো গোছানো একটা জিনিস করতে গেলে আরেকটা পাই না। তা ভিডিও সামনে এসেও তোমাদের সাথে কথা হয়নি। কদিন ধরে ভিডিও ছাড়ছি, ভিডিও কিছুতেই বেরোচ্ছে না। এখন রাস্তায় গিয়ে তারপর ভিডিও কালকে পরপর ছেড়ে দিয়ে এসেছি বন্ধুরা, তবে তোমরা পাবে। মাঝখানে 4-5 দিন ভিডিও করতে পারিনি, নেটই কাজ করছে না, ফোনে কথাও বলতে পারছি না। তা যাই হোক বন্ধুরা, আজকে থেকে আবার শুরু করলাম। এই যে সকালে এই চিমনিটা লাগাতে এসেছিলো, সকালে তাড়াতাড়ি করে সকাল সকাল একটু উঠে রান্না করে নিয়েছি, ডাল ভাত টিফিন করে নিয়েছি। এখন আলু পটলের তরকারি কেটে নিয়েছি, পটল ভাজবো। এই দাও। তা যাই হোক, আশা করি সবাই, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো, তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি বন্ধুরা। নতুন বাড়ির ভিডিওগুলো কেমন লাগছে বলবে, সেইভাবে তো ঘরটা সাজাতে পারিনি এখনও। তা যাই হোক, সাথে থেকো, পাশে থেকো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে যেও বন্ধুরা। মানে এই রান্নাঘরে তো মনে হচ্ছে এটা লাগিয়েছে না, একটু রান্নাঘরে একটু অন্ধকার অন্ধকার মনে হচ্ছে। তা যাই হোক, এই যে পটল কেটে রেখেছি, এই আলু পটলের তরকারি করবো আর পটলটা ভাজবো। রান্নাঘরে কাজ এখনও করিনি বন্ধুরা, এই করবো। রান্নাঘরে কাজ করা হয়নি, এই জন্য সব ছড়ানো ছিটানো দেখছো, আস্তে আস্তে করছি বন্ধুরা, করব। মানে এখন আর হবে না, ইলেকশনের পরেই লোক আসবে করতে। তাই দেখো যেইভাবে কেড়েছি সেইভাবেই রেখে দিয়েছি। এখন রান্না করব, ওটা ঢেকে কাজ করছিল না, তো নোংরা করবো না। গরমে লাইটটা অফ করে রেখেছে, এখানে ডাল, এখানে ভাত করে রেখেছি, ফ্রিজে রেখে দেবো। আর বন্ধুরা তোমাদের সেইভাবে তো বন্ধুরা ভিডিও করতে পারিনি, কোনো রকম তোমাদের ভিডিও মানে
ফ্রিজে যেটা নতুন কিনেছি, এ দেখো ওখানেটা দেখিয়েছি কালকে যখন সেট করছিল তখন দেখিয়েছি তোমাদের। এই যে ফ্রিজ কেমন হচ্ছে বন্ধুরা বলবে, হ্যাঁ। তাহলে সেরকমভাবে রাখিনি কিছু, খুলছে না কেন? এই আপাতত জল রেখেছি। এই হচ্ছে ফ্রিজ ছাড়া যেন একদম অচল হয়ে যাচ্ছিলাম। ঠান্ডা জল আরেকটা ফ্রিজ আছে ঘরে, কিন্তু ওটা তো ছোট, সব রাখা যায় না। ওটার মধ্যে ননদ জিনিসপত্র রাখে, আমাদের রাখতেও দেয় না সেরকম, কারণ ওনার জিনিসই ভরা, জায়গাই নেই, তা রাখবো কী করে বলো। তাই ফ্রিজটা খুব ইমিডিয়েটলি ছিল, কিনে নিলাম। আর পুরোনো ফ্রিজটা তোমাদের ভিডিওতে তো পাবেই, দেখাবো। মানে মেশিনারি কোনো খারাপ হয়নি, কিন্তু পেছনে যে কম্প্রেসারটা যেখানে বসে বেসটা জল পড়তে পড়তে ওটা নষ্ট হয়ে গেছে। ফ্রিজের কন্ডিশন, ভেতরে মেশিনারি কন্ডিশন ভালো ছিল, গ্যাসটা ভালো ছিল, খুব বেশি পুরনো নয় ফ্রিজটা। তা যাই হোক, ওটা এক্সচেঞ্জ করে নিয়ে এটা কিনেছি। এক্সচেঞ্জ মানে যা দাম দিয়েছে এক্সচেঞ্জ বলে না, ওই এমনিই দিয়ে দেওয়া বলে ওটা। তা যাই হোক, এই নতুনটা নিয়েছি, কেমন হয়েছে বলবো বন্ধুরা। হ্যাঁ, আস্তে আস্তে সাজাবো, এটাও ভিডিওতে দেখতে পাবে। এই যে টোস্টারটাও নিয়েছি, করবো বন্ধুরা, আস্তে আস্তে করবো সবই। ইচ্ছা তো মানুষের শেষ থাকে না। তা যাই হোক, সাথে থাকো, পাশে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। চলো বন্ধুরা, স্নান টান করে চলে এসেছি। ভাত আগেই খেয়ে নিয়েছি, ছেলের মেয়েকে খাইয়েছি, তখনই ভাত খেয়ে নিয়েছি। স্নান করে রেডি হয়ে গেছি। এই ছেলে শুয়ে আছে, স্নান করে আসলাম, ফ্রেশ হলাম। তোমাদের কাকু বাইরে গেছিলো, খাবার দেওয়ার দিলাম, দিয়ে স্নান টান করে কাজকর্ম করতে করতে গরম লেগে গেছিলো, একটু বসেছিলাম এসিতে, একটু ফ্রেশ হয়ে তারপরে স্নান করে আসলাম। চলো এখন ভিডিওটা এডিট করব, যতটা হয়েছে টাইমলি ছাড়ার চেষ্টা করব, কারণ ভিডিওটা এডিট করে রেডি করে রাখলে টাইম মতো নিচে গিয়ে ছেড়ে আসতে হবে বন্ধুরা, কারণ ঘর থেকে তো নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না, তোমাদের বলেছি।